অবাক হবেন শুনলে যে মাননীয় প্রধানমন্ত্রী 2023 সালে জুলাই মাস থেকে যেখানে সকলের জন্য 5% বিশেষ প্রণোদনা ঘোষণা করছে, আমাদের সেটা 6 মাস পিছিয়ে এই জানুয়ারি মাস থেকে দিয়েছে 24 সালের এরিয়া ছাড়া। এই যে এটা যে একটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণা সরাসরি অমান্য, এগুলি কিন্তু খুবই একটা বহিঃপ্রকাশ। পাশাপাশি সবসময় বলেছি আমরা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোন আশ্বাসের প্রতি আমরা বিশ্বাস করি না। ইতিপূর্বে তারা এরকম আশ্বাস করে আমাদেরকে বিভিন্নভাবে পরবর্তীতে সেটা তো পূরণ করে নেই, আরো হয়রানি করছে। আমাদের যে দুইটা দাবি ছিল যে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তি সিস্টেমের স্বার্থে যারা চুক্তিভিত্তিক পদে আছে তাদের চাকরি নিয়মিতকরণ, এই দুইটা দাবির প্রেক্ষিতে আমাদের যে জরুরি সেবা চালু রেখে কর্মবিরতি, এটা গত 5 তারিখ থেকে গত 9 তারিখ পর্যন্ত চলমান ছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয়ের প্রতিনিধি টিম এবং আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধি টিমের সহ আমাদের মধ্যে একটা আলোচনা সভা হয়। তৎপ্রেক্ষিতে আমাদের যে বৈষম্যগুলি আমরা তুলে ধরার পর আমাদের তারা আশ্বস্ত করার প্রেক্ষিতে এবং মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা নিজে দেখতেছেন এই মর্মে আমরা আগামীকালকে থেকে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করতেছি এবং আমরা আগামীকালকে থেকে সবাই কাজে যোগদান করব। বিগত 10 বছরে কোনো নিয়মিত লাইনম্যান কিন্তু পোস্টিং বা পদায়ন করে নাই। এখন যারা সিস্টেমে আছে নিয়মিত লাইনম্যানরা, তাদের 12 থেকে 14 ঘন্টা ডিউটি করা লাগতেছে প্রত্যেকটা দিন। কিন্তু এদেরকে যদি সিস্টেমে নিয়মিত করে আমার এই সিস্টেমে উপকৃত হবে। বিদ্যুতায়ন বোর্ড আইন 2013 অনুযায়ী এখানে বলা আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী প্যানেল কোডের 1860 সেকশন 21 দ্বারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ জনসেবক হিসাবে গণ্য হবে। যে আইন দ্বারা কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড চলে। এখানে বলা আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাইলে সমিতিগুলির পরিচালনা করার জন্য কোন আইন উপআইন তৈরি করতে পারবে, তবে সেটা অবশ্যই সরকারের অনুমোদন এবং গেজেটভুক্ত হতে হবে। এখন দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড 2013 সালে যে 18 সালে যেই 13 সালে যে প্রতিষ্ঠার পর তারা যেই গেজেটটা করছে অর্থাৎ সার্ভিস কোডে যে গেজেটটা করছে সেটা শুধু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের জন্য করছে এবং তাদেরকে গেজেটভুক্ত করছে, কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির জন্য কোন সার্ভিস কোড অভিন্ন সার্ভিস কোড হওয়ার কথা থাকলেও সেটা করে নাই এবং তারা তাদের মন গড়া একটা চাকরিবিধি তৈরি করছে যেটা সরকার অনুমোদিত না এবং গেজেট করা হয় নাই। এই জিনিসটা কিন্তু ইতিমধ্যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমরা যখন আপিল বা মামলা করি ইতিপূর্বে খারিজ করে দিয়েছে এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা এই জিনিসটি চাইছি যে হাইকোর্টের যেহেতু পল্লী বিদ্যুৎ বোর্ড আইন অনুযায়ী যেভাবে বলা আছে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে রায় আছে এই রায়টা বাস্তবায়নের জন্য অভিন্ন সার্ভিস কোডটা যেটা কোর্টের রায়টা বাস্তবায়নের জন্য আমরা মূলত আমাদের এই আন্দোলন এবং পাশাপাশি যারা চুক্তিভিত্তিক আছে একই পদে কাজ করতেছে একই কাজ করতেছে কিন্তু তাদের ভিতরে একটা বিভেদ তৈরি করে রাখছে, তাদের চুক্তিভিত্তিকদের চাকরি নিয়মিত করার জন্য আমরা বলছি। এখানে অনেক ধরনের বৈষম্য দেখেন, আমরা যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে ফিল্ড পর্যায়ে কাজ করি আমাদের কোনো পদমর্যাদা নাই, আমাদের কোনো পদোন্নতি আমরা আসলে বলতে পারি না আমরা কোন লেভেলের কর্মকর্তা কর্মচারী এবং সরকার ঘোষিত যে বিশেষ বিশেষ সুবিধাগুলি এখানে দেওয়া হয় যেমন আমাদের পে স্কেল, এটা 2015 সালের জুলাই 23 থেকে কার্যকর হয়েছে কিন্তু আমাদের জন্য কার্যকর হয়েছে 2016 সালের জানুয়ারি মাস থেকে, আমাদের কোনো এরিয়া দেয় নাই এবং সরকারি সকলের জন্য 100% দিলেও আমাদের দিছে সর্বোচ্চ 50%। এবং আপনারা অবাক হবেন শুনলে যে মাননীয় প্রধানমন্ত্রী 2023 সালে জুলাই মাস থেকে যেখানে সকলের জন্য 5% বিশেষ প্রণোদনা ঘোষণা করছে, আমাদের সেটা 6 মাস পিছিয়ে এই জানুয়ারি মাস থেকে দিয়েছে 24 সালের এরিয়া ছাড়া। এই যে এটা যে একটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণা সরাসরি অমান্য, এগুলি কিন্তু খুবই একটা বহিঃপ্রকাশ। পাশাপাশি বারবারই বলছি যে আপনারা মাননীয় সরকারের মানে সরকারের পর্যায়ে থেকে কোনো আশ্বাস বা কোনো আসলে আমরা আমাদের কর্মসূচি তারা যদি এটা আমলে নেয় আমরা বন্ধ করব। যাই হোক, তৎপ্রেক্ষিতে গতকালকে মাধ্যমে আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিদ্যুৎ বিভাগের মাননীয় ভারপ্রাপ্ত সচিব এবং আরো কয়েকজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্যগণের মহোদয়ের উপস্থিতিতে আমাদের সহ একটি সভার আয়োজন করা হয় মত বিনিময়। সবসময় বলেছি আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোন আশ্বাসের প্রতি আমরা বিশ্বাস করি না। ইতিপূর্বে তারা এরকম আশ্বস্ত করে আমাদেরকে বিভিন্নভাবে পরবর্তীতে সেটা তো পূরণ করে নেই, আরো হয়রানি করছে।